বন্ধুরা, এই হলো ওয়াল ফেমাস খাজা। আর ওয়াল ফেমাস খাজা কি করে তৈরি করা হয় জানতে হলে আপনারা আমার ভিডিওটা পুরো দেখতে হবে। তো বন্ধুরা, এই ভিডিওটা দেখার আগে শেখার আগে আপনারা যারা নতুন আসছেন চ্যানেলে, আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিন। আর এই ধরনের অনেক ভিডিও, মিষ্টির ভিডিও, রেস্টুরেন্ট ভিডিও আপনাদেরকে আমি অনেক দেব। আর বন্ধুরা, কি করে এইভাবে সফট নরম ফেমাস খাজা কি করে বনে তৈরি করা হয় আপনারা যদি জানতে চান, আসুন আমার সাথে। বন্ধুরা নমস্কার, আমি আপনাদের দাস ভাই, আর আপনারা দেখছেন দাস ফুড চ্যানেল। বন্ধুরা, এই ওয়াল ফেমাস খাজা কি করে বনে, এই খাজাটা তৈরি করার জন্য কি কি লাগে আপনাদেরকে আমি ডিটেলস বুঝাবো, ডিটেলস দেখাবো। তো আসুন শুরু করি ভিডিওটা। তো বন্ধুরা, আমরা ময়দা নিয়েছি 1 কিলো। ময়দাতে আমি কালো জিরা দিয়ে দিচ্ছি, এখানে আজওয়ান দিয়ে দিব। আজওয়ান দিয়ে আমি এখানকার দিয়ে দিব হালকা স্বাদ অনুযায়ী নুন, আর এখানে দিয়ে দিব আমি বেকিং সোডা। ঠিক আছে, বেকিং সোডার পরিমাণ দেখছেন, 1 চিমটি বেকিং সোডা দিবেন, বেশি দিবেন না। ঠিক আছে, বেকিং সোডা খুব কম দিবেন। এখানে আমি দিব ঘি। ঘিটা দিয়ে আমি খাস্তা দেবো, পুরা 150 ml ঘি দিচ্ছি আমি। বন্ধুরা, এভাবে আপনারা আগে মাখাবেন ময়দাটাকে, এভাবে খুব সুন্দর করে মাখাবেন। দেখছেন আমি কীভাবে মাখাচ্ছি, এমন মাখাতে 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 দেখবেন ময়দাটা এভাবে এভাবে জড়া জড়া হয়ে যাবে। দেখেন খাস্তাটা কিরকম হচ্ছে। এভাবে যত টাইম না জড়া না হয় অত টাইম আপনারা মাখাবেন এটা। ঠিক আছে, আর যত খাস্তা কম হলে এটাতে একটু খাস্তা দিবেন। এখানে আমি দিয়ে দিলাম গরম জল। দেখছেন, গরম জল দিয়ে মাখাবেন, ঠান্ডা জল দিয়ে কখনো মাখাবেন না, তাহলে মালটা হার্ড হয়ে যাবে। আর গরম জল দিয়ে মাখালে কি হবে, মালটা নরম হবে, সফট হবে। দেখেন মালটা পুরো সফট হয়ে গেছে আমার, পুরো সফট মাল। দেখছেন, এভাবে আপনারা মাখা নেবেন মালটাকে। এখন আমরা বেশি না 8 ঘন্টার জন্য এভাবে রেখে দেবো। তো বন্ধুরা, যত টাইম মালটা আমাদের রেডি হবে ততটা আমরা এটার জন্য শিরাটা বানিয়ে নিই। ঠিক আছে, তো শিরাটা বানানোর জন্য একটা কড়াই নিয়েছি আমি, কড়াইটা বসিয়ে দিয়েছি এভাবে। বসিয়ে দিয়ে এখন আমি কড়াইটাকে আগুন জ্বালাবো। ঠিক আছে, আমি চুলাটা জ্বালিয়ে দিয়ে এখন এটাতে আমি চিনি ঢেলে দেবো। ঠিক আছে, আমি এখানে আধা কেজি চিনি নিয়েছি। এখানে আধা কেজি চিনির জন্য আমি 1 কেজি জল নিয়েছি। ঠিক আছে, জল আমাদের আরও টানবে এখান থেকে। এক 1 লিটার জল আমরা এভাবে নাড়াচাড়া করবো, আস্তে ধীরে আস্তে নাড়াচাড়া করবো এখানকার। এখন আমরা নাড়াচাড়া করে দিয়ে দিব, উতলানি এসে গেলে এলাচি পাউডার। ঠিক আছে, আমি 5টা এলাচিকে এভাবে পাউডার করে নিয়েছি। ঠিক আছে, এখানে আমি দিয়ে দিব অরেঞ্জ ফুড কালার। আপনাদের যদি অরেঞ্জ ফুড কালার না থাকে, আপনারা ক্যাসর ইউজ করতে পারেন। ঠিক আছে, আমি অরেঞ্জ ফুড কালার ইউজ করছি, আমার কাছে ক্যাসর অ্যাভেলেবেল নেই, তো তার জন্য আমি ফুড কালার ইউজ করছি। শুধু আমি আপনাদেরকে বলবো, আপনারা ফুড কালার না করে আপনারা ক্যাসর ইউজ করেন। ঠিক আছে, আমার চাটনিটা হয়ে গেছে দেখেন। আর এভাবে আমি এখন এটাকে একটু মাখাবো। ঠিক আছে, ময়দাটাকে একটু মাখিয়ে, আমাদের ময়দাটা জড়িয়ে থাকলে এটা সব এখন এইভাবে কেটে আমি 2 টুকরা করবো। ঠিক আছে, আপনারা ভালো করে ধ্যান দিয়ে দেখেন, কিন্তু 2 টুকরা করে আমি ময়দা মেখে এটাকে আমি এভাবে এভাবে বেলনে দিয়ে বেলবো। ঠিক আছে, শর্টকাট বন্ধুরা, খুব শর্টকাট, এভাবে বেলনে দিয়ে বেলবেন। ঠিক আছে, একবারে হয়ে যাবে, আপনাদের 5টা 10টা রুটি বেলতে হবে না। ঠিক আছে, আমি যা দেখাচ্ছি সহজ পদ্ধতিতে আপনাদের জন্য, যে এভাবে দিয়ে ময়দা লাগিয়ে লাগিয়ে আপনারা এভাবে এভাবে বেলে নেবেন, একবারে হয়ে যাবে বন্ধুরা। 5টা 6টা 10টা রুটি বেলতে হবে না, একটা রুটিতে আপনাদের হয়ে যাবে। এভাবে বেলে হয়ে গেলে এভাবে ফুল করে দিবেন। ফুল করে এখন মিডলে এভাবে একটু একটু ভেঙে দিবেন। ঠিক আছে, এভাবে ভেঙে দিবেন। এভাবে ভেঙে দিয়ে মালটাকে এখন আমরা রোল করব। ঠিক আছে, এভাবে রোল করে নেবেন। ঠিক আছে, এখন আমাদের এখানে মোটা হয়ে আছে রুটিগুলো, এভাবে আমরা মিলিয়ে মিলিয়ে রোল করে দেবো। ঠিক আছে, এভাবে আমরা মিলিয়ে রোল করে দেবো। ঠিক আছে, যা বেশি হয়ে যাচ্ছে এটাকে আমি কেটে বের করে দিয়েছি, যাতে মালটা আমাদের সোজা হয়। দেখছেন, আমি এটাকে আবার বেলে বেলে নিয়েছি এভাবে করে। এখন আমি এক্সেস মালটাকে আমি কেটে বের করে দিয়েছি। ঠিক আছে, এভাবে আপনারা এক্সেস মালটাকে কেটে দিয়ে এখানে জল লাগিয়ে দিবেন। ঠিক আছে, মালটা যাতে না খোলে জল লাগিয়ে দিয়ে এটাকে আমরা এভাবে বটিয়ে দিব। ঠিক আছে, একটু হালকা চেপে দিব, চেপে দিয়ে উপরের সাইডে আমি এখানে ময়দা দিয়ে দিব, যাতে জলটা আমাদের শুকিয়ে যায়। ঠিক আছে, এভাবে শর্টকাট হয়ে দেখছেন বন্ধুরা, একবারে শর্টকাট বুদ্ধি, একবারে শর্টকাট পদ্ধতি এভাবে করেছি। এখন আমি এটাকে আমার আকার হিসাবে আমি পিস করছি, আপনাদের কত বড় লাগে কিরকম লাগে। আমি মালটা বেশি বড় বানাচ্ছি না, মিডিয়াম সাইজ বানাচ্ছি। তো এটাকে আমি 3টা 4টা করে এইভাবে ধরবো। ঠিক আছে, 3টা 4টা করে ধরে 3টা 4টা এইভাবে বেলনি দিয়ে আমি বেলবো। ঠিক আছে, একটু লম্বা লম্বা করে নিব আমরা। ঠিক আছে, এইভাবে লম্বা লম্বা করে আমরা সব কটাকে এইভাবে বেলে নিয়ে আমার হয়ে গেছে। দেখছেন লম্বা হয়েছে। এখন আমরা এটাকে ভাজবো। ভাজার জন্য আমি একটা কড়াই নিয়েছি এইভাবে। ঠিক আছে, আপনারা এইভাবে করে নিয়ে এভাবে করে এটাকে
এভাবে গরম হতে দিয়ে এখন এখানে আমি ঢেলে দিব সাদা তেল। ঠিক আছে, আমরা সাদা তেল ইউজ করব, সাদা তেলে ভাজবো। 1 লিটার সাদা তেল আমি এইভাবে ঢেলে দিয়েছি। ঠিক আছে, তো বন্ধুরা এখান পর্যন্ত বলছে। এখন আমি মালটা তেলটা যাতে বেশি গরম না হয়, সিঙ্গারা যেরকম ছাড়েন একটু ঠান্ডা তেলে, এটাকে এইভাবে সিঙ্গারার মতো ঠান্ডা তেলে ছাড়বেন। ঠিক আছে, ঠান্ডা তেলে ছেড়ে ধ্যান রাখবেন ঠান্ডা তেলে না ছাড়লে মালটা উপরে জ্বলে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। ঠিক আছে, তেলটা হালকা গরম হতে হতে ভিতরটা ভালো করে হয়ে যাবে। ঠিক আছে, তো আপনারা এইভাবে হালকা নেড়ে চেড়ে দিবেন। দেখছেন, এইভাবে হালকা নেড়ে চেড়ে এখন আমার খাতাটা দেখছেন রেডি। এবার কালার এসে গেছে সুন্দর কাকে, উপরে নিচে সব আমার ভালো করে ভাজা হয়ে গেছে। দেখছেন, এভাবে ভেজে নেবেন আপনারা। তো বন্ধুরা আশা করি এখান পর্যন্ত বুঝতে পেরেছেন। ঠিক আছে, আর আপনাদেরকে বলছি এরকম অনেক মিষ্টির দোকানে ভিডিও দেবো আপনাদেরকে, আর রেস্টুরেন্টে ভিডিও দেবো। আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারবেন, এই জন্য অনেক হাজার হাজার ভিডিও আপনারা পাবেন, চিন্তা করেন না। তো বন্ধুরা আমার চাটনিটা গরম আছে, আমি গরম করে নিয়েছি হালকা। এখন এটাকে আমি গরমা গরম ঢেলে দিব। দেখছেন, ঢেলে দিয়ে এইভাবে নেড়ে চেড়ে দিব। ঠিক আছে, আমি রসটাকে এইভাবে ভিতরে যত টাইম পর্যন্ত আমাদের 5 থেকে 7 মিনিট পর্যন্ত রসটাকে খাওয়াবো। ঠিক আছে, বেশি টাইম আমি খাওয়াবো না। তো আমাদের 5 মিনিটের জন্য আমি এটাকে এভাবে রেখে দিব। ঠিক আছে, তো বন্ধুরা হয়ে গেছে আমার, দেখছেন এভাবে রেখে আপনারা এভাবে করবেন শর্টকাট। ঠিক আছে, এখন আমি এটাকে একটা প্লেটে করে আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, দেখেন প্লেটে রাখছি, কত সুন্দর লাগছে না? খুব সফট লাগছে না দেখতে? খুব সুন্দর লাগছে না? তো বন্ধুরা ওয়াল ফেমাস খাজা এভাবে বানাবেন আপনারা, আর নিশ্চয়ই এইভাবে বানিয়ে একবার ট্রাই করবেন। আমি আশা করি আপনারা এভাবে ট্রাই করে আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। বন্ধুরা দেখছেন, এভাবে একবার বানিয়ে ট্রাই করুন, ট্রাই করে আমায় পরে জানাবেন। দেখছেন সফট, কেমন সফট হয়েছে, কেমন নরম হয়েছে। ঠিক আছে, এভাবে বানিয়ে নেবেন বন্ধুরা, শর্টকাট কিচ্ছু না। ঠিক আছে, তো বন্ধুরা এভাবে বানানো হয়ে গেছে আমাদের। তো বন্ধুরা আপনারা যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমায় ভালো লাগলে সাপোর্ট করবেন। তো বন্ধুরা আজকের জন্য আমি নিলাম বিদায়, মিলবো নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।